যদি ফুল টেনশন দিতে চাই, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা, তো যখন রেনফোর্সমেন্ট ইউজ করি আমরা, কথা বোঝা যাচ্ছে কি? হুম, জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো যখন আমরা রেনফোর্সমেন্ট ইউজ করি, তো মেইনলি রেনফোর্সমেন্টের কাজ হচ্ছে টেনশন নেওয়া, তাই না? তো আমাদের নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণ টেনসাইল ফোর্স কাজ ঠিক করবে, আছে স্যার। যে স্যার একটু ফরম্যাটটা চেক করবেন স্যার, আমি দিছিলাম তো, একটু চেক এভাবে দিলে হবে কিনা স্যার? নেম, আইডি, ইনটেক, ইভিনিং। হ্যাঁ হ্যাঁ দেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম যে আমরা যখন কোন একটা রিইনফোর্সমেন্ট টেনশনে থাকে, তো টেনশনে থাকলে দেন আমরা এই যে পরিমাণ টেনসাইল ফোর্স কাজ করবে, ওই পরিমাণ টেনসাইল ফোর্স ডেভেলপ করার জন্য রেইনফোর্সমেন্টের লেন্থ যতটুকু হওয়া লাগবে, রেইনফোর্সমেন্টের লেন্থ যতটুকু হওয়া লাগবে সেটাকে আমরা ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে বলতেছি। এটা হচ্ছে কি ডেভেলপমেন্ট লেন্থ। তার মানে এখানে দেখেন এই যে এই বিষয়গুলো আছে, আমরা যদি আসি, এই যে এখানে একটা দেখানো হয়েছে যে এটা হচ্ছে পি ফোর্স কাজ করতেছে। সাপোজ এখানে যদি আমরা কংক্রিটের ক্ষেত্রে বলি, তাহলে টি ফোর্স আসবে, তাই না? টেনসাইল ফোর্স। তাহলে টি ফোর্স মানে কি এস এফ ওয়াই। তাহলে এই পরিমাণ ফোর্স যদি আমরা এটাকে টান দেই কোন একটা রেনফোর্সমেন্টকে, যাতে করে ছিঁড়ে না যায় বা পুল আউট না হয়ে যায়, মানে হচ্ছে কি এটা ভিতর দিকে যাতে বের হয়ে না যায়, ভিতর থেকে বের হয়ে না যায়, তো সেইটা করার জন্য, সেই সেইটা থাকার জন্য আমাদের যে পরিমাণ লেন্থ দরকার, সেটাকে আমরা এখানে ডেভেলপমেন্ট লেন্থ বলতেছি। এখন এই লেন্থটা একেবারে সোজা স্ট্রেট হইতে পারে, অথবা আমরা যদি বাঁকা করে দিতে পারি, তাহলে সেটা তো আমাদের জন্য আরো বেটার হয়, তাই না? তো এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। এখন ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করার জন্য এখানে আপনারা একটু এতে দেখবেন, বইয়ে দেখবেন যে ডেভেলপমেন্ট লেন্থ আমরা কেন প্রোভাইড করি। ঠিক আছে, মানে এটা তো আমরা বললাম যে এই যে টেনসাইল ফোর্স কে রেজিস্ট করার জন্য। তো দেন হচ্ছে আপনারা যদি নিলসনের বইয়ে দেখেন, তাহলে এখানে কয়েক ধরনের ফেইলিওর আছে। আমি এটা গত ক্লাসেও বলছিলাম যে একটা হচ্ছে কি এরকম স্টিলটা হচ্ছে পুল আউট হয়ে যাবে, পুল আউট হয়ে যেতে পারে, অথবা স্প্লিটিং হইতে পারে, তাই না? নিলসনের বইয়ে এটা আহ, মানে দেখানো আছে, আমি গত ক্লাসে দেখাইছিলাম। আচ্ছা, ওইদিকে আমরা গেলাম না। তো এখানে মেইনলি ডেভেলপমেন্ট লেনটা আমরা ইকুয়েশনটা ড্রাইভ করা হয়েছে এটা এই ইকুয়েশন থেকে। তার মানে এই পরিমাণ ফোর্সকে রেজিস্ট করতে হবে, আমরা রেইনফোর্সমেন্ট দিয়ে এই পরিমাণ ফোর্সকে আমরা রেজিস্ট করাবো। তাহলে এস এফ ওয়াই এটা হচ্ছে টি এর মান। তো ডেভেলপ মানে রেইনফোর্সমেন্ট প্রোভাইড যেটা করতেছি, তার চতুর্দিকে যে পরিমাণ বন্ড স্ট্রেস বা যে পরিমাণ বন্ডিং ফোর্স ডেভেলপ হবে, সেটার মানটা হচ্ছে ইউ। ইউটা হচ্ছে বন্ড স্ট্রেস আর সারফেস এরিয়া, মানে স্টিলের সারফেস এরিয়া। স্টিলের সারফেস এরিয়া বলতে স্টিলের পেরিমিটার, ও দ্বারা পেরিমিটার বোঝানো হচ্ছে, এই যে ও ইজ দ্য পেরিমিটার। আচ্ছা, ও দ্বারা পেরিমিটার বোঝাচ্ছে, আর এল ডি দ্বারা ডেভেলপমেন্ট লেন্থ। তার মানে এই যে এই পরিমাণ, যে পরিমাণ আমরা এখানে দেখলাম, এই স্টিলের চতুর্দিকে যে সারফেস এরিয়া আছে, যেটার সাথে কংক্রিটে বন্ড হবে, এই সারফেস এরিয়াটা হচ্ছে এখানে। তাহলে এই দুইটা ফোর্স সমান করে আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পাচ্ছি ডেভেলপমেন্ট লেন্থে। তাহলে এল ডি ইজ ইকুয়াল টু এ এস এফ ওয়াই ইউ সামেশন অফ ও সামেশন অফ পেরিমিটার আর কি। তো এখান থেকে আমরা যদি এস এর মান বসাই, তারপরে পেরিমিটারের মান বসাই, তাহলে ইকুয়েশনটা এরকম আসতেছে। দেন আমরা যদি এই যে বন্ড স্ট্রেস এর ইকুয়েশন গুলো বসাই, আলটিমেটলি এই ডেভেলপমেন্ট লেনটা হচ্ছে কি এফ ওয়াই এবং বন্ড স্ট্রেস বা বন্ড স্ট্রেস এর মানের উপর ডিপেন্ড করতেছে, এবং বন্ড স্ট্রেস এর মানটা হচ্ছে আবার কি রুট ওভার এফসি প্রাইমের উপর ডিপেন্ড করে। এই বিষয়গুলো এখানে ছিল। তো মেইনলি আমরা ডেভেলপমেন্ট লেন্থ ডিভাইড বাই ডিবি, তার মানে হচ্ছে এলডি ডিভাইড বাই ডিবি, ডেভেলপমেন্ট লেন্থ ডিভাইড বাই ডায়ামিটার অফ দ্য বার। বারের ডায়ামিটার এটা হচ্ছে কি এফ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এফসি প্রাইমের ফাংশন। তাহলে এটা আমরা কে দ্বারা একটা কনস্ট্যান্ট রেখে তারপরে হচ্ছে এফ ওয়াই ডিভাইড বাই এফসি প্রাইম এটা লিখলাম। তো এই কে এর মানটা হচ্ছে এটা। আলটিমেটলি আমরা কে এর মান যদি এখানে বসায় দিই, তাহলে ফুল ইকুয়েশন থাকতেছে এটা। তার মানে ডেভেলপমেন্ট লেন্থের মেইন ইকুয়েশন হচ্ছে এটা, এলডি ডিভাইড বাই ডিবি 3 বাই কত 40 ল্যামডা এফ ওয়াই ডিভাইড বাই রুট ওভার এফসি প্রাইম
তারপরে সাই টি, সাই ই, সাই এস, সিবি প্লাস কেটিআর ডিভাইডেড বাই ডিবি। এখন এই যে যে ফ্যাক্টর গুলো, এই ফ্যাক্টর গুলো আমাদের বের করতে হবে বা আমাদের এগুলো মান জানতে হবে। তাহলে এখানে আমরা যদি আসি, আহ এখানে কিছু ইকুয়েশন বা কিছু রুলস দেয়া আছে, এটা সবটাই কিন্তু এসিআই কোড অনুযায়ী, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট এই কোড অনুযায়ী কিন্তু আমাদের এই যে ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করার রুলস গুলো, এগুলো হচ্ছে আমরা এখান থেকে পাবো। তাহলে এখানে দেখেন সাইটে এটা হচ্ছে বার লোকেশন, মানে হচ্ছে রেনফোর্সমেন্টটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করে। সাই ই হচ্ছে যে রেনফোর্সমেন্টের উপর কোটিং আছে কি নাই, মানে এটা কি কোটেড করা নাকি আনকোটেড। তাহলে এইটার উপর ডিপেন্ড করে সাই ই এর মানটা পাবো। সাই এস এর মানটা হচ্ছে বার সাইজ ফ্যাক্টর, তার মানে রেনফোর্সমেন্টের সাইজটা কত বড় বা রেনফোর্সমেন্ট কতটুকু বড়, সেটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে সাই এস এর মানটা পাবো। আচ্ছা, আর ল্যামডা তো আমরা বললাম যে এটা হচ্ছে যে এটা কংক্রিট ইউনিট, মানে তার ইউনিট ওয়েটের উপর ডিপেন্ড করে। তার মানে এটা হচ্ছে কি নর্মাল ওয়েট কংক্রিট নাকি লাইট ওয়েট কংক্রিট। ইন কেস অফ নর্মাল ওয়েট কংক্রিট ল্যামডা মান হচ্ছে 1, আর যদি লাইট ওয়েট কংক্রিট হয় ল্যামডা মান কত হয়, 0.75, তাই না? আর যদি অন্য কংক্রিট হয় তাহলে আমরা ল্যামডা মান ইকুয়েশন দ্বারা বের করতে পারবো। আচ্ছা, এখন এখানে আমরা যদি আসি যে যে সিবি এর মানটা, সিবি এর মানটা হচ্ছে স্পেসিং অর কভার ডাইমেনশন। তো এটাও আমরা এখানে বলছিলাম যে সিবি এর মানটা হচ্ছে কি, যে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য বার, তার মানে রেনফোর্সমেন্ট যেখানে যে রেনফোর্সমেন্টের জন্য আমরা ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করব, সেই রেনফোর্সমেন্টের সেন্টার থেকে নিয়ারেস্ট যে কংক্রিট সারফেস আছে, তার মানে ওই রেনফোর্সমেন্টের সেন্ট্রয়েড থেকে কাছাকাছি যে কংক্রিটের সারফেস আছে সে পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে সিবি। আরেকটা ইকুয়েশন, আরেকটা মান হচ্ছে 1/2 অফ দ্য সেন্টার থেকে সেন্টার স্পেসিং অফ দ্য বার। তাহলে সেন্টার থেকে সেন্টার স্পেসিং এর যতটুকু আছে তার অর্ধেক। এই দুইটা ইকুয়েশন থেকে যেটা ছোট হবে আমরা সে মানটা হচ্ছে সিবি আকারে, সিবি হিসেবে ধরবো। আর দেখে এখানে কেটিআর এর মান দেওয়া ছিল, ট্রান্সভার্স রেনফোর্সমেন্ট ইন্ডেক্স, এটার ইকুয়েশন দেওয়া ছিল যে 40 AST এ এ টি আর ডিভাইড বাই এস এন, এখানে এই এন কি এস কি এ সবগুলোর মান এখানে দেয়া আছে। আচ্ছা, তো আমরা এই যে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি, তার মানে এই অংশটুকু, ইকুয়েশনের এই অংশটুকু, এইটার মান বলা হচ্ছে 2 পয়েন্ট, এটার ম্যাক্সিমাম মান হচ্ছে 2.5 আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, তো এটার ম্যাক্সিমাম মান হচ্ছে আমরা কত ইউজ করতে পারবো, 2.5। এই কথা এখানে বলা হয়েছে যে এটার মান 2.5 তুলনায় এক্সিড করবে না। আর বাকি এখানে যে রুট ওভার এফসি প্রাইম আছে, যে নিচে রুট ওভার এফসি প্রাইম, এটা বলা হচ্ছে 100 PSI, এই রুট ওভার এফসি প্রাইমের মান 100 PSI এর বেশি হওয়া যাবে না। রুট ওভার এফসি প্রাইমের মান 100 PSI এর বেশি হওয়া যাবে না। দেন হচ্ছে কেটিআর এর মান 0, আমরা ডিজাইন সিম্পলিফিকেশনের জন্য কেটিআর এর মানটা 0 ইউজ করতে পারি। তার মানে এখানে এই যে কেটিআর এই মানটা আমরা 0 ইউজ করতে পারি ডিজাইন সিম্পলিফিকেশনের জন্য। তাহলে এখানে দেখেন আমরা এই যে যে বাকি যে মানগুলো, একটা হচ্ছে সাইটি, কি কি কোনটা কোনটা নেবা, সাইটি, সাইটে হচ্ছে বার লোকেশন, তাই না, লোকেশন ফ্যাক্টর। তো লোকেশন ফ্যাক্টরের মানটা দুইটা হইতে পারে, একটার মান হচ্ছে 1.3, সাইটের মান হচ্ছে 1.3 হইতে পারে, আরেকটা হচ্ছে সাইটের মান 1 হইতে পারে। 1.3 কখন হবে, যখন যে রেনফোর্সমেন্টের জন্য আমরা ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করব তার নিচে 12 ইঞ্চের বেশি কংক্রিট যদি থাকে। তাহলে 12 ইঞ্চির বেশি যদি কংক্রিট থাকে, মানে হচ্ছে যে রেনফোর্সমেন্টের জন্য ক্যালকুলেশন করব তার নিচে 12 ইঞ্চির বেশি যদি কংক্রিট থাকে, তখন সাইটি এর মানটা আমরা ধরতে পারবো কত, ধরতে পারবো 1.3। আর অন্য আদার্স ক্ষেত্রে সাইটি এর মানটা হচ্ছে ধরতে হবে 1। ঠিক আছে? তো নর্মালি যে আমরা যে রেনফোর্সমেন্টের জন্য ক্যালকুলেশন করব, তো এটা তো রেনফোর্সমেন্ট, বটম রেনফোর্সমেন্টের জন্য ক্যালকুলেশন করব, তার নিচে তো 12 ইঞ্চ কংক্রিট থাকবে না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা সাইটি এর মানটা 1 ধরবো। তাহলে সাইটি এর মানটা মোটামুটি ধরেন অলওয়েজ 1 আমাদের ইন কেস ইয়ার ক্ষেত্রে বলতে পারছি। দেন হচ্ছে সাই ই, এটা হচ্ছে কোটিং ফ্যাক্টর। তাহলে সাই এর মানটা তিনটা হইতে পারে, একটা হচ্ছে সাই এর মানটা হচ্ছে 1.5 হইতে পারে, আরেকটা হচ্ছে 1.2 হইতে পারে, আরেকটা হচ্ছে 1 হইতে পারে।
ওয়ান হবে কখন, যখন আনকোটেড হবে, তার মানে হচ্ছে কোনো কোটিং করা নাই। তার মানে রেনফোর্সমেন্টটা একেবারে ফাঁকা, মানে রেনফোর্সমেন্টের উপরে কোনো মানে কোটিং করা নাই। তাহলে এইটার ক্ষেত্রে আমরা সাই ই এর মানটা ওয়ান ধরবো। তাহলে নর্মাল ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে আমরা সাই এর মানটা ওয়ান পাবো। দেন হচ্ছে সাই ই এর মানটা 1.2 হইতে পারে অন্য ধরনের কোটেড এর ক্ষেত্রে। আরেকটা হচ্ছে সাই ই এর মানটা 1.5 হইতে পারে। কখন 1.5 হবে? যদি অ্যাপ্রক্সি কোটেড থাকে, মানে লেখা থাকবে যে অ্যাপ্রক্সি কোটেড বার। আচ্ছা, তো এটা বলা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটেড ওয়্যার উইথ কভার লেস দেন 3 ডিবি, তার মানে তার ক্লিয়ার কভার 3 ডিবি এর তুলনায় ছোট হইতে হবে, ছোট হওয়া লাগবে। অর ক্লিয়ার স্পেসিং লেস দেন 6 ডিবি, অথবা সেন্টার থেকে সেন্টার ক্লিয়ার যে স্পেসিং এটা 6 অফ ডায়ামিটার অফ দ্য বার, তার তুলনায় ছোট হইতে হবে, ছোট হওয়া লাগবে। এই দুইটা কন্ডিশন ফুলফিল করলে আমরা হচ্ছে সাই টি এর মানটা 1.3 ইউজ করতে, মানে সাই ই এর মানটা 1.5 ইউজ করতে পারবো। আচ্ছা, আমি এটা যখন ম্যাথ করব তখন আরো ক্লিয়ার হবে, সমস্যা নাই। সাইএস এর মানটা হচ্ছে সাইজ, কি বলে, বার সাইজ ফ্যাক্টর। সাইজ এর মানটা 0.8 হইতে পারে অথবা ওয়ান হইতে পারে। তো ওয়ান হচ্ছে কি, 7 নাম্বার বা তার তুলনায় বড় বারের জন্য আমরা সাইএস এর মানটা ওয়ান ইউজ করব। আর সাইএস এর মান 0.8 ইউজ করব কত, 6 নাম্বার বা তার তুলনায় ছোট বারের জন্য যেগুলো আছে, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, এগুলোর জন্য আমরা হচ্ছে সাইএস এর মানটা কত, 0.8 ইউজ করব। ওকে। দেন হচ্ছে এখানে ল্যামড়ার মান তো এই যে বলা হয়েছে যে 0.75 এক্সিড করবে না। আরেকটা হচ্ছে ওয়ান নর্মাল ওয়েট কংক্রিটের জন্য। তো কেটিআর এর মান যদি আমরা জিরো বসাই তাহলে আমরা ইকুয়েশনটা এটা পাচ্ছি। আচ্ছা, এখানে আবার বলা হচ্ছে যে এফসি প্রাইমের মান 100 বেশি হওয়া যাবে না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট লেন্থের ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন ইউজ করে এখন এখানে কিছু সিম্পলিফাইড ইকুয়েশন ইউজ করা হয়েছে, সিম্পলিফাইড এক্সপ্রেশন ফর ডেভেলপমেন্ট লেন্থ। দেখেন এখানে এই যে এলডি বাই ডিবি, এটার কিছু ভ্যালু ধরে নিছে। একটা ধরে নিছে হচ্ছে কেটিআর এর মান জিরো, যেহেতু এসিআই কোড অনুযায়ী কেটিআর এর মান বলা হয়েছে জিরো ধরা যাবে সিম্পলিফিকেশনের জন্য। ওকে, এটার মান জিরো ধরা হয়েছে। দেন এই যে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি, এটার মানটা 1.5 ধরা হয়েছে। তাহলে 1.5, তার মানে এই দুইটা ইকুয়েশনে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মান 1.5 ধরা হয়েছে। ঠিক আছে, ইকুয়েশন 5.12 এবং 5.13, মানে সরি 7.10 এবং 7.11 এ। তাহলে এখানে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মানটা হচ্ছে কত, 1.5 ইউজ করা হয়েছে, 1.5। আর বাকি দুইটা ইকুয়েশনে এখানে এই সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মান ওয়ান ইউজ করা হয়েছে। তাহলে আপনি যদি এই ইকুয়েশন ইউজ করতে চান, সিম্পলিফাইড এই ইকুয়েশন ইউজ করতে চান, তাহলে লিখে দিবেন এজিউম সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি ইজ ইকুয়াল টু 1.5। তাহলে আপনি এই দুইটা ইকুয়েশন ইউজ করতে পারবেন। আর যদি কেউ সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মানটা ওয়ান ইউজ করেন, তাহলে আপনারা এই দুইটা ইকুয়েশন ইউজ করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন জি দেখেন, স্যার। দেন এখানে এখানে হচ্ছে 6 নাম্বার বার, 6 নাম্বার বা তার তার তুলনায় স্মলার বারের জন্য। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে 6 নাম্বার বার বা তার তুলনায় ছোট বারের জন্য সাইএস এর মানটা কত হয়। সাইএস এর মানটা এই যে এখানে 6 নাম্বার বা তার তুলনায় ছোট বারের জন্য সাইএস এর মানটা হচ্ছে কত, 0.88 হয়। 7 নাম্বার বার তার তুলনায় বড় বারের জন্য সাইএস এর মানটা ওয়ান হয়। তো এই সাইএস এর মানটা এখানে বসায় দেওয়া হয়েছে, মানে ইকুয়েশনের মধ্যে। তাহলে আমরা যদি এখানে ইউজ করি, দেখেন কি কি মান বসানো হয়েছে এই ইকুয়েশনের মধ্যে। যদি আসি মেন ইকুয়েশনে, তাহলে এইটার পরিবর্তে বসাইছে একবার 1.5, তার মানে এটার পরিবর্তে 1.5 বসানো হইলো। দেন সাইএস এর মানটা একবার হচ্ছে 0.8 বসানো হয়েছে, তারপরে আরেকবার বসানো হয়েছে ওয়ান, তাই না? মানে একটা হচ্ছে যে কত, 7 নাম্বার বার তার তুলনায় বড় বারের জন্য, আরেকটা হচ্ছে 6 নাম্বার বা তার তুলনায় ছোট বারের জন্য। সেই এই মানগুলা বসায় বাকি মানগুলো রেখে আমাদের এই 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 টাইপের একটা ইকুয়েশন আসতেছে। তাহলে এখানে দেখেন এফ ওয়াই ইন্টু সাই ই 25 λ√এফসি প্রাইম, এটা হচ্ছে 6 নাম্বার বা তার তুলনায় ছোট বারের জন্য। আমরা ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করার জন্য এই ইকুয়েশন ইউজ করব কখন,
যখন এই যে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মান 1.5 ধরবো। তাহলে কেউ যদি সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মান 1.5 না ধরে 2 ধরেন, তাহলে কিন্তু আপনি এই ইকুয়েশন ইউজ করতে পারবেন না। তাহলে আপনি 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 সরাসরি এই সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মান 2 বসায় মেন ইকুয়েশন ইউজ করবেন। ঠিক আছে। আর 7 নাম্বার বা তার তুলনায় বড় বারের জন্য তাহলে এই ইকুয়েশনটা আসতেছে। তো আপনারা চাইলে এই ইকুয়েশন মনে রাখতে পারেন, অথবা মেইন ইকুয়েশন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ ইনটেনশন। ডেভেলপমেন্ট লেন্থ ইনটেনশনের জন্য আমরা এই ইকুয়েশনটা, এবং এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি তাহলে এই 4টা ইকুয়েশন আমরা ইউজ করতে পারবো। তাহলে এই দুইটার ক্ষেত্রে এই সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মান 1.5, এই দুইটার ক্ষেত্রে সিবি প্লাস ডিবি আর কেটিআর প্লাস ডিবি এর মান 1 ধরা হয়েছে। আচ্ছা, আশা করি ইকুয়েশনটা বুঝতে পারছেন। দেন আমরা এই যে যে ইকুয়েশন গুলো বলা হচ্ছে, যে ইকুয়েশন 7.10 and 7.11 can only be applied if one of the following two different sets of equation condition are satisfied. তাহলে ইকুয়েশন 7.10 এবং 7.11 তখনই অ্যাপ্লাই করা যাবে যখন এই নিচের কন্ডিশন গুলো স্যাটিসফাই হবে। নিচের কন্ডিশন কি? 1 নাম্বার কন্ডিশন হচ্ছে ক্লিয়ার স্পেসিং অফ দ্য বার। তাহলে বারের ক্লিয়ার স্পেসিং বিং ডেভেলপড অর স্প্লাইসেস should not be should not be less than the diameter of the reinforcement কি বলে বিং ডেভেলপ। তার মানে হচ্ছে ক্লিয়ার স্পেসিং, একটা বার থেকে আরেকটা বারের যে ক্লিয়ার স্পেসিং, এইটা ডায়ামিটারের তুলনায় কম হওয়া যাবে না, তার মানে বেশি হইতে হবে। তাহলে এস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ডিবি। ডিবি মানে হচ্ছে কি ডায়ামিটার অফ দ্য বার। দেন দ্য ক্লিয়ার কভার অফ দ্য রেইনফোর্সমেন্ট, তার মানে রেইনফোর্সমেন্ট ক্লিয়ার কভার বিং ডেভেলপড শুড নট বি লেস দেন ডিবি। তাহলে ক্লিয়ার কভারও ডায়ামিটারের তুলনায় ছোট হওয়া যাবে না। ঠিক আছে। আরেকটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ স্টিরাপ। তাহলে আমরা এসিআই কোড অনুযায়ী যখন স্টিরাপের ডিজাইন করছি বা মানে কি বলে শেয়ার রেনফোর্সমেন্ট যখন ডিজাইন করছি, তো শেয়ার রেনফোর্সমেন্টে যে রেনফোর্সমেন্ট পাইছি মিনিমাম, সে মিনিমাম রেনফোর্সমেন্ট প্রোভাইড করা লাগবে বা প্রোভাইড করা থাকা লাগবে আর কি। তাহলে এই 3টা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে দ্য ফলোয়িং টু কন্ডিশন মাস্ট বি সাইমultaneously স্যাটিসফাইড। দ্বিতীয় সেটে হচ্ছে 2টা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে ক্লিয়ার স্পেসিং 2 ডিবি এর তুলনায় ছোট হওয়া যাবে না, আর ক্লিয়ার কভার হচ্ছে ডিবি এর তুলনায় ছোট হওয়া যাবে না। ঠিক আছে। তাহলে তখন আমরা এই 7.10 এবং 7.11 এই দুইটা ইকুয়েশন ইউজ করতে পারবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ইকুয়েশন। আমরা কিন্তু গত ক্লাসে এই ইকুয়েশন গুলো দেখছিলাম। এই ইকুয়েশন গুলো এভাবে দেখানো হয়েছে। এটা হচ্ছে টেনশনের জন্য। আর ডেভেলপমেন্ট লেন্থ ইন কম্প্রেশন, তাহলে কম্প্রেশনের জন্য ডেভেলপমেন্ট লেন্থের ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে। আমরা এখানে এই ইকুয়েশনটা মনে রাখবো, যে ডেভেলপমেন্ট লেন্থ ইন কম্প্রেশন সকল ধরনের বারের জন্য এলডিসি, এলটি দ্বারা ডেভেলপমেন্ট লেন্থ, সি দ্বারা কম্প্রেশন, 0.02 dB/FY ডিভাইড বাই ল্যামডা রুট ওভার এফসি প্রাইম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0.0003 dB/FY। তাহলে এই দুইটা মান বের করবো আমরা। এটা থেকে যেটা বড় সেটা আমরা ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, এবার আসি ম্যাথে। আমরা এখানে আর তেমন কিছু নাই। এখানে দেখেন, আমরা এটা গত ক্লাসেও আপনাদের দেখানো হয়েছে, যে ফিগার 7.5, এই যে ফিগারটা যেটা দেখানো আছে, shows the cross section of a simply supported beam reinforced with 4 number 8 bars। তাহলে এখানে 4টা 8 নাম্বার বার দ্বারা রেনফোর্সমেন্ট দেয়া আছে, that are confined with নাম্বার 3 স্টিরাপ। তাহলে এখানে 3 নাম্বার স্টিরাপ দেয়া আছে, স্পেস অ্যাজ 6 ইঞ্চ সেন্টার সেন্টার। তাহলে এটা 6 ইঞ্চ সেন্টার সেন্টার পরে, মানে এই স্টিরাপ গুলো 6 ইঞ্চ পর পর দেয়া আছে। ডিটারমাইন দ্য ডেভেলপমেন্ট লেন্থ অফ দ্য বার্স ইফ দ্য বিম ইজ মেড অফ নর্মাল ওয়েট কংক্রিট। তাহলে বিমটা যদি নর্মাল ওয়েট কংক্রিটের হয় তাহলে এই বারের ডেভেলপমেন্ট লেন্থ কত হবে? তাহলে দেখেন বলা হয়েছে বার বার আর নট কোটেড, বারটা কোটেড করা না, এবং এফসি প্রাইমের মান দেয়া আছে, এফ এর মান দেয়া আছে। ওকে। তাহলে আমরা যদি যে ইকুয়েশন গুলো ইউজ করতে চাই, তাহলে যে 3টা ইকুয়েশন আমাদের বা যে 3টা কন্ডিশন আমাদের ফুলফিল করতে হবে, সেই 3টা কন্ডিশন আগে আমরা আসি। 1 নাম্বার কন্ডিশন ছিল যে
এই বার থেকে ক্লিয়ার কভার, ক্লিয়ার স্পেসিং, তার মানে একটা বার থেকে আরেকটা বার পর্যন্ত যে দূরত্ব, এটার মানটা ডায়ামিটার অফ দা বার, এই বারের ডায়ামিটার তুলনায় বড় হওয়া যাবে না। তাহলে এই বারের ডায়ামিটার কত? যেহেতু চারটা 8 নম্বর বার ইউজ করা হয়েছে, তাহলে 8 নম্বর বারের ডায়ামিটার কত? 8 নম্বর বারের ডায়ামিটার, 1 ইঞ্চি স্যার। হ্যাঁ, নাম্বার অফ বার থেকে আমরা ডায়ামিটার কিভাবে পাবো? যে যত নাম্বার বার, ওই নাম্বারকে আমরা হচ্ছে 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা ভাগ। তাই না? জি। সাপোজ আপনার যদি 6 নম্বর বারের ডায়ামিটার লাগে, তাহলে 6 ডিভাইড বাই 8, তাহলে 8 নম্বর বারের ডায়ামিটার কত হবে? 8 ডিভাইড বাই 8, তাহলে এটার মান আসতেছে 1 ইঞ্চ। জি স্যার। দেন ক্লিয়ার কভার, ক্লিয়ার কভার কতটুকু আছে? দেখেন ক্লিয়ার কভার এখানে এই যে রেনফোর্সমেন্টের সেন্ট্রয়েড থেকে আছে হচ্ছে কত? 2.5 ইঞ্চ। সব দিকে 2.5, এদিকেও 2.5, এদিকেও 2.5, তাই না? আমাদের ক্লিয়ার কভার বলতে এই রেনফোর্সমেন্টের এজ থেকে বা রেনফোর্সমেন্টের বাহিরের পাশ থেকে কতটুকু দূরত্ব। তাহলে যেহেতু সেন্টার থেকে দেয়া আছে 2.5, তাহলে বাকি অংশটুকু এই যে রেনফোর্সমেন্টের অর্ধেক পর্যন্ত, তার মানে এই রেনফোর্সমেন্টের ডায়ামিটারের অর্ধেক যদি বিয়োগ করি, তাহলে বাকি এই এতটুকু থাকে। বুঝতে পারতেছেন কি? জি স্যার। তার মানে আমাদের লাগবে কি? ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার বলতে আমি যদি এখানে দেখাই, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা লাগবে। ক্লিয়ার কভার বলতে এখান থেকে এতটুকু ডিস্টেন্স। বুঝা গেল কি? মানে এই রেনফোর্সমেন্টের নিচ থেকে এই পর্যন্ত দূরত্ব। তাহলে এখানে যে দূরত্বটা আছে, এটা তো রেনফোর্সমেন্টের সেন্ট্রয়েড থেকে দূরত্ব আছে, তাই না? এখান থেকে রেনফোর্সমেন্টের সেন্ট্রয়েড পর্যন্ত, সেন্ট্রয়েড থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2.5। দেন এখান থেকে যদি ডায়ামিটারের অর্ধেক আমরা বিয়োগ করে দিই, তাহলে তাহলে কি আমরা ক্লিয়ার কভারটা পাচ্ছি? এই যে ডায়ামিটারের অর্ধেক বলতে জি এখান থেকে স্যার। এই পর্যন্ত আমরা বিয়োগ করব, এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখানে আছে 2.5, 2.5 থেকে কত বিয়োগ করব ক্লিয়ার কভার পাওয়ার জন্য? 0.5। 0.5। ডায়ামিটার হচ্ছে 1, তাহলে 0.5 আমরা বিয়োগ করলে এটা হচ্ছে কত আসতেছে? 2.5 - 0.5 = 2.0 ইঞ্চ। 2 ইঞ্চ। তাহলে 2 ইঞ্চ ক্লিয়ার কভার, আর ডায়ামিটার কত? 1। তাহলে এই যে ক্লিয়ার কভারটা বড় ডিবি এর তুলনায়, তার মানে 1 নম্বর কন্ডিশনের, 1 নম্বর সেটের 1 নম্বর কন্ডিশন ফুলফিল হয়েছে, যে ক্লিয়ার কভারটা হচ্ছে কি ডায়ামিটারের তুলনায় বেশি। বুঝতে পারলেন? জি স্যার। দেন আমাদের বের করতে হবে ক্লিয়ার স্পেসিং বিটুইন বার্স। তাহলে ক্লিয়ার স্পেসিং বিটুইন বার্স বলতে এই যে যে রেনফোর্সমেন্ট গুলো ইউজ করা হয়েছে, এটার একটা থেকে আরেকটার এই এতটুকু স্পেসিং, এখান থেকে এই পর্যন্ত। বোঝা গেল যে ক্লিয়ার স্পেসিং। তাহলে দেখেন ক্লিয়ার স্পেসিং আমরা কিভাবে পাবো? আমরা এই সেন্ট্রয়েড থেকে এই সেন্ট্রয়েড পর্যন্ত যদি বের করি, এই যে টোটাল এখানে যেটা দেখানো হয়েছে, তাহলে টোটালটা আছে 12 ইঞ্চ। 12 ইঞ্চ থেকে যদি আমরা 12 ইঞ্চ থেকে যদি আমরা হচ্ছে এই পাশে 2.5, এই পাশে 2.5, তাহলে টোটাল 5 ইঞ্চ বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? এখান থেকে এতটুকু দূরত্ব পাচ্ছি, তাই না? জি স্যার। বলেন তো কত আসে? 12 থেকে 5 বিয়োগ করলে 7, তাই না? তাহলে 7 ইঞ্চ পাচ্ছি কত এখান থেকে এই টোটালটা। এখন এখানে কয়টা ভাগে ভাগ করা আছে? 1, 2, 3, তিনটা পার্টে ভাগ করা আছে। তাহলে এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ডিভাইডেড বাই 3, মানে এটা ব্রেকেটের মধ্যে নিয়ে আসেন, ডিভাইডেড বাই 3, তাহলে এটা করলে আমরা এই যে প্রত্যেকটা এইটা সেন্ট্রয়েড থেকে এটা সেন্ট্রয়েড পর্যন্ত দূরত্ব পাচ্ছি, তাই না? আবার এটা সেন্ট্রয়েড থেকে এটা সেন্ট্রয়েড পর্যন্ত, এটা সেন্ট্রয়েড থেকে এটা সেন্ট্রয়েড পর্যন্ত। বাট আমাদের তো লাগবে এই ক্লিয়ার স্পেসিংটা, এখান থেকে এতটুকু। তাহলে আমরা কি করব? এই পাশে ডায়ামিটার অর্ধেক বিয়োগ করব, এই পাশে ডায়ামিটার অর্ধেক বিয়োগ করবো, তার মানে একটা ফুল ডায়ামিটার বিয়োগ করবো এখান থেকে। তাহলে একটা ফুল ডায়ামিটার কত? 1 ইঞ্চ। তাহলে অ্যাকচুয়ালি 12 - 5 ÷ 3 - 1, এইটা করলে আমরা হচ্ছে যে এই ক্লিয়ার স্পেসিংটা পাচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা যদি আসি, স্যার -1টা আবার একটু বোঝাই। -1 বলতে আমরা তো এই যে 12 - 5 করলে কতটুকু পাচ্ছি? 12 - 5 করলে এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি, জি স্যার। তাই না? জি। তো এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে কি ডিস্টেন্সটা পাচ্ছি? তাহলে ডিস্টেন্স পাচ্ছি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত।
মানে এই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটার মাঝখান পর্যন্ত দূরত্ব, জি, সেন্টার আবার পর্যন্ত, এটার জি। মাঝখান পর্যন্ত দূরত্ব, এটার মাঝখান পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা এই দূরত্বটা পাইছি, বাট আমাদের লাগবে তো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব লাগবে, জি তাই না? স্যার। জি। তাহলে আমরা কি করতে পারি, এই পাশে ডায়ামিটারের অর্ধেক আর এই পাশে ডায়ামিটারের অর্ধেক বিয়োগ করে দিতে পারি। তাহলে যে জি। 12 - 5 / 3, এটা থেকে আমরা একটা ফুল ডায়ামিটার বিয়োগ করতে পারি। তাহলে আমাদের ক্লিয়ার স্পেসিংটা চলে আসতেছে। জি স্যার। তাহলে দেখেন বইয়ে এটাই করা হয়েছে যে 12 - 5 / 3 - 1। তাহলে এটা করলে 1.33 আসতেছে। তাহলে ক্লিয়ার স্পেসিং বিটুইন বার, এটাও ডায়ামিটার অফ দা বারের তুলনায় বেশি। তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনটাও ফুলফিল হয়েছে। জি স্যার। তৃতীয় নাম্বার কন্ডিশন কি ছিল, যে মিনিমাম এসিআই কোড অনুযায়ী যে মিনিমাম স্টিরাপের রিকোয়ারমেন্ট, এই মিনিমাম স্টিরাপ এখানে প্রোভাইড করা থাকা লাগবে। তাহলে এখানে 3 নাম্বার বার ইউজ করা হয়েছে স্টিরাপ হিসেবে, 6 ইঞ্চ সেন্টার সেন্টার হিসেবে। তাহলে আমরা মিনিমাম রেইনফোর্সমেন্টের জন্য ম্যাক্সিমাম যে স্পেসিং কয়েকটা, 4টা ইকুয়েশন জানি। কি কি বলেন তো? এস ম্যাক্স ইজ ইকুয়াল টু শেয়ার রেইনফোর্সমেন্ট, ম্যাক্সিমাম স্যার, স্পেসিং এর 4টা ইকুয়েশন জানি। এ ভি জি স্যার, এফ চারটে ওয়াই, জানি স্যার। সূত্র হ্যাঁ, বের, স্যার খাতা সূত্র বের করতেছি স্যার। এ ভি এফ ওয়াই 0.75 √ এফ সি প্রাইম বিটি, তাই না? এফ সি প্রাইম বি আর কি। তারপরে এফ ওয়াই ইজ ইকুয়াল টু এ বি এফ ওয়াই ডিভাইড বাই 50 বিডব্লিউ। আরেকটা ছিল কি এস ম্যাক্স, ম্যাক্সিমাম স্পেসিং হচ্ছে কত, ডি/2। আরেকটা ছিল 24 ইঞ্চ। দেখেন খাতা বের করেন, 4টা মিনিমাম রেইনফোর্সমেন্টের উপর বেস করে আমরা 4টা স্পেসিং, যে স্পেসিংটা হচ্ছে কি ম্যাক্সিমাম এত দূর আমরা দিতে পারবো। তো এখানে 3 নাম্বার বার ধরে, 3 নাম্বার বার যেহেতু দেয়া আছে, 3 নাম্বার বার ধরে আপনারা ম্যাক্সিমাম স্পেসিংটা বের করেন, বা ম্যাক্সিমাম স্পেসিংটা যদি বের করে দেখি, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম স্পেসিং আসতেছে প্রায় কত, 18 বা 19-এর মতো আসতেছে। বাট এখানে দেয়া আছে 6 ইঞ্চ সেন্টার সেন্টার। তাহলে এসিআই কোড অনুযায়ী যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, সেই মিনিমাম রিকোয়ারমেন্ট মিনিমাম স্টিরাপ, তার তুলনায় বেশি এখানে স্টিরাপ দেয়া আছে, সুতরাং আমাদের ওই কন্ডিশনটাও ফুলফিল হবে। তাহলে এখানে দেখেন এই কন্ডিশনটা এখানে লেখা, আপনারা চাইলে এই যে স্পেসিংটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। আমরা যদি আসি এই যে দ্য বার্ডস আর কনফাইন্ড উইথ নাম্বার 3 স্টিরাপ, দ্য কন্ডিশন আর মেট। তার মানে হচ্ছে বার যেহেতু 3 নাম্বার স্টিরাপ এবং 6 ইঞ্চ পর পর দেয়া আছে, তাহলে কন্ডিশন এখানে তিনটা যে কন্ডিশন ছিল, এই তিনটা কন্ডিশনই ফুলফিল হয়েছে। তাহলে আমরা কি ইকুয়েশনটা ইউজ করতে পারি? তাহলে ইকুয়েশন কি, এলডি ডিভাইড বাই ডিবি ইজ ইকুয়াল টু সাই টি সাই ই এফ ওয়াই ডিভাইড বাই 20 λ √ এফ সি প্রাইম কত, যেহেতু এখানে 8 নাম্বার বার ইউজ করা হয়েছে, তাহলে 8 নাম্বার বার এটা কি 7 নাম্বার বা তার তুলনায় বেশি। এই যে স্যার সাত এটা যদি নাম্বার আমরা বার, স্যার, স্যার এটা যদি আমরা মেইন সূত্র দিয়ে করি, যেটা আছে হ্যাঁ বড়, সমস্যা নাই, মেন সূত্র স্যার এটা আসেন। দিয়ে একটু দেখাই দেন, মেইন সূত্র দিয়ে আচ্ছা, দেখাই দেন। তাহলে তাহলে এই মেন সূত্র আমরা এইটা ইউজ করবো, তাই না? জি স্যার, এটা একটু এইটা ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এখানে মানে ওইখানে যে যে মানগুলো আমরা একটু বলি, যে কি কি মান ছিল। একটা মান ছিল হচ্ছে কত, আমরা হচ্ছে এখান থেকে ডিবি এর মান পাইছি কত, ডিবি এর মান পাইছি 1 ইঞ্চ, 1 ইঞ্চি, তাই জি। তো? জি স্যার। ল্যামড়া যেহেতু নর্মাল ওয়েট কংক্রিট বা কোনোটার মান বলা নাই, মানে নর্মাল ওয়েট কংক্রিট বলা ছিল, তাই না? তাহলে হলো এখানে 1, ল্যামড়া, 1 হবে। ল্যামড়া ইজ ইকুয়াল টু কত, 1। ওকে, জি। এফসি প্রাইমের মান তো দেয়া আছে। আচ্ছা, এটা তুললাম, এফসি প্রাইমের মান কত দেয়া আছে, তো ওখানে মনে হয় 3 কেস এরকম, 3 কেস 3000 PSI, তাই না? জি। আর এফ ওয়াই এর মান 60 হবে। 60,000 PSI। ওকে, আচ্ছা আমি আগে ওইটা দেখাই, তারপরে এটা দেখাচ্ছি। 60,000 PSI, তারপর হচ্ছে এখানে সাই টি সাই ই সাই এস এর মানগুলো বের করতে হবে। আর এই যে নিচের পার্টটা, এটা সরাসরি আপনি ইউজ করবেন, যে সিবি, এটা আপনি বের করতে পারবেন, বাট এখানে ম্যাথে বের করা লাগবে না, কেটিআর। তাহলে এখানে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি, এইটার মানটা সরাসরি আপনি 1.5 অথবা 1 ইউজ করবেন। তাহলে সাপোজ এটার মান যদি আমরা 1.5 ইউজ করি, আর বাকি কি থাকতেছে, সাই টি। সাই টিটা হচ্ছে কি লোকেশন ফ্যাক্টর, তাই না?
জি স্যার। আচ্ছা, সাই এভাবে লিখলাম আর কি, সাই টি। তাহলে সাই টি এর মানটা হচ্ছে কত হবে বলেন তো? লোকেশন ফ্যাক্টর। তাহলে আমাদের রেনফোর্সমেন্ট আছে কোথায়? নিচে। নিচের দিকে। নিচে রেনফোর্সমেন্টের নিচে কি 12 ইঞ্চ কংক্রিট আছে? নাই না তো, স্যার, কম ওইখানে তো আছে। মাত্র 2.5 ইঞ্চ আছে। 2.5। জি। তাহলে সাই টি এর মান কত হবে? 1। 1। হ্যাঁ। তাহলে সাই ই, সাই ই এর মান কত হবে? নো কোটিং। কোটিং ফ্যাক্টর, কোটিং নাই তাই স্যার। না? জি। সাই ই। 0 হবে স্যার। তাহলে এখানে বলছে আনকোটেড, 0 না 1। 1 1। তারপরে সাই এস, সাই এস এর মান কত হবে বলেন? সাই জিরো এস এর পয়েন্ট মান এইট এখানে কত? 8 নাম্বার, 8 নাম্বার বার। 8 নম্বর 1 হবে স্যার। তাহলে মানে 7 নাম্বার বার বা তার তুলনায় বেশি হলে বেশি কত? হবে। 1। 1। এখন সব মান জানা আছে, আপনি মান বসান এখানে, দেখেন কত আসে, সরাসরি এখানে বসান। এলটি ডিভাইড বাই ডিবি, ডিবি এর মান বসায় দেন 1 ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই, আমরা যদি এটা একটু লিখি, দেখেন মানটা বের করেন। স্যার এফ প্রাইম সি এর মান 100-র বেশি হবে না, এটা 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 হ্যাঁ, বলছিলেন যে। আচ্ছা, তার মানে এইটার মানটা আবার একটু ক্যালকুলেশন করেন, যে রুট ওভার এফসি প্রাইমের মান বের করেন আলাদা করে। রুট ওভার এফসি প্রাইমের মান কত আসে দেখেন, রুট ওভার 3000 বসান। 54.77। তাহলে 54 আসতেছে, তাহলে 100 তুলনায় অবশ্যই কম আছে। কম সুতরাং আছে। কোনো সমস্যা নেই, যদি জি 100 স্যার। তুলনায় বেশি আসে তখন আমরা 100 ধরবো, ম্যাক্সিমামটা ধরবো। তাহলে এফসি প্রাইমের মান যখন 10,000 বা খুব সম্ভবত 10,000 হবে, তখন রুট ওভার এফসি প্রাইমের মান হবে কত? 100 হবে। তো এফসি জি প্রাইম জি 10,000 স্যার। এটা আসলে মানে নর্মাল ক্ষেত্রে আপনারা পাবেন না। আচ্ছা, তার স্যার মানে থ্রি। হ্যাঁ সিবি বলেন। প্লাস কেটিআর হুম। বাই ডিবি এটা সরাসরি 1.5 ধরে নিলাম। হ্যাঁ, এটার মান 1.5 ধরে নেবেন, বলে বলে মানে এজিউম করে নেবেন যে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর ইজ ইকুয়াল 1.5। এখন স্যার সব আপনি সময় কি স্যার? কেটিআর এর মানের জন্য আরো 3টা ভ্যালু দরকার, তাই না? সেটা জি ইকুয়েশনে দেয়া নাই বা কোশ্চেনে দেয়া নাই আপনার। জি জি জি। তাহলে সেক্ষেত্রে আমার ধরা ছাড়া উপায় নাই। ওকে। আচ্ছা, তার মানে ল্যামডা মান 1 বসান, ইকুয়েশনে বসান, ইন্টু এফ ওয়াই এর মান হচ্ছে 60,000, এফ সি প্রাইম মান কত? রুট ওভার 3,000, গুণন, এখানে সবগুলোর মান খুব সম্ভবত 1। তাহলে 1 জি স্যার, গুণন 1 গুণন 1, সবগুলা 1। আর নিচে হচ্ছে 1.5, তাই না? জি স্যার। দেন এটাকে এই ডিবি দ্বারা গুণ করে দিলে ডিবি এর মানও 1। ডেভেলপমেন্ট লেন্থ মানে কি বল, ডায়ামিটার অফ দ্য বার, দেখেন কত আসে। 54.77 আসছে। 4 পয়েন্ট। 54 পয়েন্ট। এখানে দেখেন আপনি ইয়ার কোনটা ইউজ করছেন, 60,000 না 6,000 ইউজ করছেন? 4 পয়েন্ট স্যার আসবে কেন? স্যার 54.77। ও, 54 পয়েন্ট। আচ্ছা, ওকে, এবার আমরা ম্যাথে যাই, ওখানে যাই। ঠিক আছে। তো আপনারা, আমরা যদি এখানে আসি, তাদের আহ, একই জিনিস, একই তো আসার কথা, তাই না? আমরা যদি এখানে আসি, তাহলে এটা কন্ডিশন ফুলফিল করছে। দেন তারা এই ইকুয়েশন ইউজ করছে, সাইটি এর মানটা হচ্ছে 1, সাই এর মানটা হচ্ছে নো কোটিং, কোটিং করা ছিল না 1, ল্যামডার মান 1, নতুবা এফসি প্রাইমের মান চেক করা হয়েছে 100 তুলনায় কম। তাহলে এটা হচ্ছে 54.77, মানে হচ্ছে 54.8 আসতেছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো সুতরাং আপনি মেইন ইকুয়েশন ইউজ করেন আর এটাই ইউজ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের মান কিন্তু সেম আসবে। তো এখানে এই যে 55, তো এখানে যেটা করা হয়েছে এই পর্যন্ত, আপনার ম্যাথ কিন্তু এই পর্যন্ত, এই ডেভেলপমেন্ট লেন্থটা ক্যালকুলেশন করবেন এবং হচ্ছে এটা রাউন্ড আপ করে 55 ইঞ্চ আমরা ডেভেলপমেন্ট লেন্থ দিব। তো এই নিচে যে এটা হচ্ছে যে ফুল মেইন ইকুয়েশন ইউজ করে হচ্ছে মানগুলো ক্যালকুলেশন করা। দেখেন এই যে মেইন ইকুয়েশন আমরা যেটা করলাম, সাই টি, সাই ই, সাই এস এবং ল্যামডার মান 1। তো এখানে এই যে সিপিআর এর মানটা বের করা হয়েছে, মানে এবং কেটিআর এর মান বের করা হয়েছে।
তাহলে এখানে দেখেন আমরা যদি আসি, আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা যে এই সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি যেটা করলাম, এটার মান 1.5 ধরে নিছি বা 1 ধরে নিছেন। তো স্যার আমরা এই এভাবে ওয়ান পয়েন্ট করতে পারেন। ফাইভ ধরেই করবো। হ্যাঁ, 1.5 ধরে করেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মার্ক কাটা যাবে না। তাহলে এখানে যদি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করতে চান, এই যে এখানে প্রসেস আছে, দেখেন এখানে সিবিআর এর মান ক্যালকুলেশন করতে হবে। তার মানে সিবি এর মানটা দুইটাই মান আসবে, একটা হচ্ছে 2.5 কি জি। সেন্ট্রয়েড থেকে, সেন্ট্রয়েড থেকে কি, সেন্ট্রয়েড ওয়ান থেকে টু কত, পয়েন্ট ফাইভ সেন্ট্রয়েড টু থেকে পয়েন্ট এ, মানে একেবারে একটা কংক্রিটের সারফেস পর্যন্ত দূরত্ব, এই একটা। আরেকটা সিবি এর মান বের করবো কি, ক্লিয়ার স্পেসিং ডিভাইড বাই 2, তাই তো? হাফ অফ দা ক্লিয়ার স্পেসিং ছিল না, এই যে এখানে, মানে সিবিআর এর মানটা মানে কি, সিবিআর মানটা কি হইতে পারে, সিবিআর মান এই দুইটা মানের তুলনায় ছোট না। তাহলে একটা জি হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য বার্ড টু দ্য নিয়ারেস্ট কংক্রিট সারফেস, আর একটা হচ্ছে সার্ভে ওয়ান হাফ অফ দ্য সেন্টার থেকে সেন্টার স্পেসিং। তাহলে এই স্পেসিং। দুইটার মান বের করা হয়েছে এখানে। দেখেন এই যে বুঝতে পারছি স্যার। আহ, এটা হচ্ছে যে সিবিআর ওয়ান, মানে সিবি 1 সিবি 2, তাহলে এটা 1.17 আসতেছে। দেন আমরা কেটিআর এর মান বের করবো, এটা 40 AST ডিভাইড বাই এস এন। তাহলে এএসটি এর মান হচ্ছে কত, যেহেতু ইউ স্টিরাপ ইউজ করা হয়েছে 3 নাম্বার, তাহলে 3 নাম্বার ইউ স্টিরাপ, তার মানে 2 গুণন 1.11, মানে ওই যে এবি এর মান আমরা যেটা ইউজ করতে পারবো। জি দেন জি। স্পেসিং দেয়া আছে হচ্ছে কত, 6 ইঞ্চ সেন্টার সেন্টার। আর এন এর ভ্যালুটা কি ছিল, এন এর ভ্যালু এখানে দেখেন, এই যে এন, এখানে এন জি। হচ্ছে নাম্বার অফ বার্স অর ওয়্যার্স বিং ডেভেলপ অ্যালং দ্য প্লেন অফ স্প্লিটিং। তার মানে যে বরাবর স্প্লিটিং হবে সেই বরাবর আপনার মানে যে বরাবর স্প্লিটিং হবে সেই বরাবর কয়টা বার দেয়া আছে, নাম্বার অফ বার্স অর ওয়্যার বিং ডেভেলপ অ্যালং দ্য প্লেন অফ স্প্লিটিং। এখন এই স্প্লিটিংটা কি, এটা হচ্ছে যে আপনারা যদি আগের ইয়াটা দেখেন, নিউসনের বইটা দেখেন, ওইখানে ক্লিয়ারলি আছে, এখানেও থাকার কথা। আমি যদি আসি, আচ্ছা, এই যে দেখেন এখানে যে আহ এই রেনফোর্সমেন্টটা যখন, মানে স্প্লিটিং বলতে কি, এই রেনফোর্সমেন্ট এই বরাবর ভাগ হয়ে নিচের দিকে পড়ে যেতে পারে, বা নিচের কংক্রিট গুলো নিচের দিকে পড়ে যেতে পারে, অথবা এটা আবার একটু অন্য ওয়েতে হইতে পারে। আচ্ছা, 1 মিনিট আমাকে একটু সময় দিবেন। আবারও বলতেছি, এটা কিন্তু আপনাদের মানে না দেখাইলে হবে এই ইয়াটা, কিন্তু কেউ যদি চান অ্যাকচুয়াল মানটা বের করতে, করতে পারেন, সমস্যা নেই। ডেভেলপমেন্ট লেন্থ, তাই না? ওকে, এই দেখা যাচ্ছে কি, এই যে দেখেন স্প্লিটিং, স্প্লিটিংটা হচ্ছে যে দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে যে এই সারফেস বরাবর হইতে পারে, মানে ফাটল তৈরি হওয়া আর কি। রেনফোর্সমেন্ট আমরা তো ইউজ করছি, কংক্রিটের সাথে রেনফোর্সমেন্ট বন্ড ভেঙে এই বরাবর হইতে পারে ফাটল, অথবা এই বরাবর হইতে পারে। এখন যেই বরাবর ফাটলটা তৈরি হচ্ছে সেই বরাবর কয়টা বার আছে, তাহলে এখন এটার ফাটল তো আমরা জানি না আসলে কোন দিকে হবে, তাই না? তো এইটার মানটা আরবিট্রারি একটা মান এখানে ধরা হয়েছে যে 2, এন এর ভ্যালু কত ধরা হয়েছে এখানে, 2 ধরা হয়েছে। দেন আমরা হচ্ছে যে এই মানগুলো বের করতেছি, যে এন এর ভ্যালু 2 ধরা হয়েছে, কেটিআর এর মান দেখেন 0.772 আসতেছে। তাহলে এই যে সিবি প্লাস কেটিআর ডিভাইড বাই ডিবি এর মানটা 1.9 আসতেছে, যেটা আমরা 1.5 ধরে ক্যালকুলেশন করছি। তো এইটার কারণে ডেভেলপমেন্ট লেন্থ কিছুটা কম আসছে, এখানে 43 পয়েন্ট কত 24 আসতেছে। আমরা যেহেতু এটার মান 1.5 ধরে ইউজ করছি, তার মানে আমাদের মানটা ডেভেলপমেন্ট লেন্থের মান বেশি আসছে। তো বেশি আসলে তো আমাদের সমস্যা নাই, কম আসলে না সমস্যা। তাহলে এই বিষয়টা এখানে দেখানো হয়েছে যে আমরা যে মানটা ক্যালকুলেশন করছি সে মানটা সে মানটা অ্যাকচুয়াল মানের তুলনায় কিছুটা বেশি আছে, সুতরাং বেশি থাকলে আমাদের সমস্যা নেই, আমরা এই ওয়েতে ক্যালকুলেশন করতে পারবো। বুঝা গেল কি? কারো কোনো সমস্যা আছে?
রুম্মান স্যারের ক্লাস কয়টায়? স্যার 10:30টায় ক্লাস ওইটা। আচ্ছা, 10:30, আমি শেষ করে দিচ্ছি। আমাদের আর দুইটা ম্যাথ আছে, আমি ম্যাথ দুইটা দেখাই শেষ করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে যে এখানে এক্সাম্পল 7.2, দেখেন সেম প্রবলেম। এক্সাম্পল 7.1-এ যে প্রবলেম ছিল একই প্রবলেম, বাট এখানে কিছু প্যারামিটার আলাদা দেয়া আছে। একটা বলা হয়েছে যে দ্য বিম ইজ মেড অফ লাইট ওয়েট এগ্রিগেট কংক্রিট। এখন লাইট ওয়েট বলা মানে হচ্ছে কি, ল্যামডার মান কত হবে? 0.75, তাই না? ল্যামডার মানটা কত? 0.75। দ্য বার ইজ অ্যাপ্রক্সিমেটেড and AS required from অ্যানালাইসিস থেকে AS required আমরা পাইছি হচ্ছে কত? 2.79 ইঞ্চেস কাট। এই জাস্ট প্যারামিটারস গুলো চেঞ্জ। তাহলে সাই টি এর মান 1, সাই এর মানটা 1.5, অ্যাপ্রক্সিমেটেড যেহেতু বলা আছে, তাই না? এখন অ্যাপ্রক্সিমেটেড বলা থাকলে 1.5 আমরা ইউজ করতে পারবো না, কিন্তু কি ছিল ওইখানে দুইটা ইকুয়েশন, মানে শর্ত ছিল। সাই এর মানটা 1.5 বিকজ দ্য কংক্রিট কভার ইজ লেস দেন 3 ডিবি। তাহলে কংক্রিট ক্লিয়ার কভারের মান 3 ডিবি এর তুলনায় কম। 3 ডিবি মানে হচ্ছে কত? 3 ইঞ্চি। তাহলে 3 ইঞ্চি তুলনায় কিন্তু ক্লিয়ার কভার কম। ক্লিয়ার কভার কত আছে? আছে হচ্ছে 2.5। তাহলে আমরা সাই ই এর মানটা আমরা 1.5 ইউজ করতে পারি। দেন আরেকটা চেক আছে, সেটা হচ্ছে কি সাই টি এবং সাই ই এর গুণফল, এটার মানটা 1.7 এর তুলনায় ছোট হবে। তাহলে এটার মান ছোট আছে, ওকে। তাহলে কেটিআর এর মান 0 ধরা হয়েছে। তো এখানে আমরা যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশনটা ইউজ করা হয়েছে 7 নম্বর বা তার তুলনায় বেশি বারের জন্য। এখানে ল্যামডার মান এটা ইউজ করছি। আর এখানে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করা আছে আরএস। এই আরএস এর ভ্যালুটা দেখেন এখানে আছে। আমরা যদি এটাতে আসি, এই যে এখানে আম, এই যে আরএস, আরএস হচ্ছে এএস রিকোয়ার্ড। তাহলে যে পরিমাণ এএস লাগবে, মানে রেনফোর্সমেন্ট লাগবে, আর যে পরিমাণ প্রোভাইড প্রোভাইড করা হয়েছে তার রেশিও। তাহলে এখানে বলে দিছে যে রেনফোর্সমেন্ট লাগবে হচ্ছে কতটুকু? লাগবে হচ্ছে, আমরা যদি আসি এখানে 7.2-তে, রেনফোর্সমেন্ট লাগবে হচ্ছে 2.79 ইঞ্চেস কার। আর এখানে দেয়া আছে কত? দেয়া আছে হচ্ছে দেয়া আছে কয়টা? 4টা 8 নম্বর বার। তাহলে 4 নম্বর আর 8 নম্বর বারের এরিয়া কত? 4টা 8 নম্বর বারের এরিয়া করলে 3.8 আসতেছে। এই যে মানে 3.114। তাহলে এই আরএস এর মান দ্বারা গুণ করতে হবে যদি রেনফোর্সমেন্টের কি হেরফের হয়, মানে যে পরিমাণ রেনফোর্সমেন্ট লাগবে এবং অন্য মানে রেনফোর্সমেন্ট যদি সেটা না দেয়া থাকে, কম বেশি দেয়া থাকে, তখন আরএস এর মানটা দ্বারা আমরা গুণ করে নিব। তাহলে দেন আমরা ইকুয়েশন বসাই দিলে এটার মান আসতেছে 97.5 বা 98 আসতেছে। এটা হচ্ছে ডেভেলপমেন্ট লিঙ্ক। আচ্ছা, তারপরে এক্সাম্পল 7.3, এটাই লাস্ট এবং একেবারে ছোট। এখানে দেখেন কি আছে, এ রেনফোর্সড কংক্রিট কলাম। তাহলে একটা কংক্রিটের কলাম, কলাম মানে হচ্ছে কি, সেখানে কি কি ফোর্স আসবে? টেনশন ফোর্স না কম্প্রেসিভ ফোর্স? কম্প্রেসিভ ফোর্স। তাই না? এখানে কম্প্রেসিভ ফোর্স আসবে। তার মানে এই যে এই ভাষা দেখে আপনার বুঝতে হবে, এর আগে এটা কি ছিল? বিম ছিল, আর এখানে কিন্তু কলাম। খেয়াল রাখতে হবে। উইথ 8 নাম্বার 10 বার্স, তার মানে 8টা 10 নম্বর বার দেয়া আছে। হুইচ শুড এক্সটেন্ড টু দ্য ফুটিং, তার মানে যেটা, যে বারগুলো ফুটিং এর মধ্যে এক্সটেন্ড করা থাকবে, ফুটিং এর মধ্যে প্রবেশ করানো থাকবে। Determine the development length needed for the bars to extend down in the footing। তাহলে ফুটিং এর নিচে আমরা কি পরিমাণ, কতটুকু লেন্থের বার ইউজ করব, সে আমাদের লেন্থটা বের করতে হবে। নর্মাল ওয়েট কংক্রিট ইউজ করতে হবে, এফসি এর মান, এফ এর মান দেয়া আছে। তাহলে ডেভেলপমেন্ট লেন্থ ইন কম্প্রেশন, কম্প্রেশনের জন্য এই ইকুয়েশনটা একটু আগে দেখে আসলাম। তাহলে এখানে কত নাম্বার বার? 10 নম্বর বার। 10 নম্বর বারের এরিয়া মানে ডায়ামিটার কত? 10 / 8, তার মানে 1.27। তাহলে 0.02 ইন্টু 1.27, এফ ওয়াই এর মান বসান, ল্যামডার মান 1, √/f এর মান বসান, এটা আসতেছে 24.1। আর বাকি এই যে এই মানটা আমরা আরেকটা মান বের করব, যে জিরো কর। পয়েন্ট জিরো জিরো থ্রি ইন্টু ডিবি ইন্টু এফ ওয়াই, এটার মান আসতেছে 22.86। এই দুইটা মান থেকে যেটা বড় সেই মানটা আমরা ইউজ করব। তাহলে ডেভেলপমেন্ট লেন্থ এখানে কোনটা বড়? এটা বড়, তাই না? 24.1।
তাহলে আমরা এখানে 24.1 ইউজ করব, বা এটা রাউন্ড আপ করে আমরা 25 ইঞ্চ ইউজ করতে পারি। অবশ্যই রাউন্ড আপ করে ছোটটা ইউজ করা যাবে না, কারণ ডেভেলপমেন্ট লেন্থ আসতেছে আপনার 24.1, সেখানে যদি আপনি 24 ইঞ্চ দেন হবে হবে না, এটা বড় মানে আপার লিমিটটা নিতে হবে। তাহলে এই মূলত হচ্ছে আপনার ডেভেলপমেন্ট লেন্থ ক্যালকুলেশন করার জন্য, কম্প্রেশন এবং টেনশনের জন্য। ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্ট লেন্থের এই চ্যাপ্টার থেকে এই তিনটা ইকুয়েশন আপনারা ভালো করে, এবং হচ্ছে যে থিওরি গুলো আছে ডেভেলপমেন্ট লেন্থের, যেমন হচ্ছে যে ডেভেলপমেন্ট লেন্থ কি, কেন প্রোভাইড করি, তারপরে হচ্ছে যে বিভিন্ন ফেইলিওর যেটা, স্প্লিটিং কি, পুল আউট কি, এই বিষয়গুলো পড়বেন। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখন দেখেন আপনাদের সিলেবাস, স্ল্যাবের স্ল্যাবের তো লেকচার হয়েছে আপনাদের, তাই না? ওয়ান ওয়াই স্ল্যাব। জি স্যার। আচ্ছা, তার মানে